হ্যালো হ্যালো হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার দেখ তাহলে আমি সেকেন্ড লিমিট থিওরেমটা স্টেট অ্যান্ড প্রুভ করে দিচ্ছি ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, কসিস ফার্স্ট লিমিট থিওরেম নিশ্চয়ই বোঝা গেছে। সেকেন্ড লিমিট থিওরেম হয়। সেকেন্ড লিমিট থিওরেমটা কি বলেছে? কসিস সেকেন্ড লিমিট থিওরেম, কসিস সেকেন্ড লিমিট থিওরেম দেখ কি বলেছে। এটা কি বলেছে আমি শর্টে লিখছি, এক্সএন একটা সিকোয়েন্স অফ পজিটিভ রিয়েল নাম্বার, সেগুলো সব পজিটিভ রিয়েল নাম্বার সিকোয়েন্স। অ্যান্ড এটা বলা আছে লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন, এটা হচ্ছে এল। ঠিক আছে, দেন যদি আচ্ছা এটা বলেছে যদি এটা এক্সিস্ট করে, এটা এল বলেনি, যদি এই লিমিটটা এক্সিস্ট করে তাহলে বলেছে এইটা এক্সিস্ট করবে, লিমিট n টেন্স টু ইনফিনিটি এন এথ রুট অফ এক্স এন, এটা এক্সিস্ট করবে এবং বোথ ইকুয়াল হবে। স্টেটমেন্টটা এরকম বলেছে, যদি n টেন্স টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন এটা এক্সিস্ট করে তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি nth রুট অফ এক্স এনও এক্সিস্ট করবে এবং দে আর ইকুয়াল হবে। এটা প্রমাণ করতে হবে, এটা ইন্ডিভিজুয়ালি প্রমাণ করছি। এবার দেখ এক্স এন বি দ্য সিকোয়েন্স অফ পজিটিভ টার্মস। তাহলে সিকোয়েন্স যেটা, তাহলে এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন, ঠিক আছে, এই যে লিমিট সেটা এল গ্রেটার দ্যান জিরো। অ্যাকচুয়ালি এল যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে আমরা প্রমাণ করব nth রুট অফ এক্স এন এর লিমিটও এল হয়ে যাবে। বুঝেছিস তো? nth রুট অফ এক্স এন এর লিমিটও এল হবে। সেটা প্রমাণ করার জন্য ধরে নেওয়া হচ্ছে যে এইটা প্রুফ করছি। এবার আমি প্রুফটা দেখ, লিমিট n টেন্স টু ইনফিনিটি এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন, এটা যদি এল গ্রেটার দ্যান জিরো বা নট ইকাল টু জিরো বলতে, সেটা পজিটিভই হবে, কারণ পজিটিভ বলতে তো এখানে সব পজিটিভ টার্ম। আর নিচে বাই করা আছে, এই লিমিটটা যদি এক্সিস্ট করতে হয়, এক্স এন যদি জিরোতে চলে যায়, এক্স এনের লিমিট যদি মানে জিরো হবে না, জিরো হলে কিন্তু আনডিফাইন্ড চলে আসবে, সেই জন্যে এটা পজিটিভ বা নট ইকাল টু জিরো বলা আছে বইয়ে, তোরা দেখবি ফাইনাইট এবং নট ইকাল টু জিরো এটা অ্যাকচুয়ালি পজিটিভই হবে। তাহলে কি হবে, যেহেতু এটার লিমিট এল, দেয়ারফর ফর এনি এপসাইলন গ্রেটার দ্যান জিরো দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার এম বা পজিটিভ ইন্টিজার এম such that মডুলাস অফ এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন মাইনাস এল দিস লেস দ্যান এপসাইলন হবে ফর অল এন গ্রেটার ইকাল টু এম এর জন্য। ফর অল এন গ্রেটার ইকাল টু এম এর জন্য, দ্যাট মিনস এখান থেকে লিখতে পারবো এল মাইনাস এপসাইলন। আচ্ছা, এখানে এপসাইলন বাই টু লিখলাম প্রুফের সুবিধার জন্য, এল মাইনাস এপসাইলন বাই টু লেস দ্যান এক্স এন প্লাস ওয়ান বাই এক্স এন লেস দ্যান এল প্লাস এপসাইলন বাই টু হবে ফর অল এন গ্রেটার ইকাল টু এম এর জন্য। তাহলে এই ইনইকুয়ালিটিটা হোল্ড করবে ফর অল এন গ্রেটার ইকাল টু এম এর জন্য। এবার এই ইনইকুয়ালিটি যদি হোল্ড করবে, এন এর মান এম প্লাস ওয়ান এম প্লাস টু, তাহলে সবার জন্য হোল্ড করবে। দেওয়ার পর এই রিলেশনটা, এই যে এই রিলেশনটা এক নম্বর রিলেশন যদি নাম দিই, এক নম্বর রিলেশনে এন ইকাল টু এম প্লাস ওয়ান কমা এম প্লাস টু, এরকম করে করে এন মাইনাস ওয়ান পর্যন্ত বসিয়ে দে, কেন এম এর মান এন এর মান এম এর থেকে বড় সবার জন্যই হবে। তাই যদি এগুলো আমি বসাই, যদি বসাতে থাকি পরপর, তাহলে দেখ এল মাইনাস এপসাইলন বাই টু লেস দ্যান এক্স এম প্লাস ওয়ান বাই এক্স এম লেস দ্যান এল প্লাস এপসাইলন বাই টু, এটা হবে। তারপরে যে এম এর মান এম প্লাস ওয়ান বসাস, তাহলে হচ্ছে এল মাইনাস এপসাইলন বাই টু লেস দ্যান এক্স এম প্লাস টু বাই এক্স এম প্লাস ওয়ান লেস দ্যান এল প্লাস এপসাইলন বাই টু হবে। ঠিক আছে তো? তারপরে যদি এবং পরপর বসাতে থাকিস, লাস্টেরটা এন মাইনাস ওয়ান এল মাইনাস এপসাইলন বাই টু লেস দ্যান এক্স এন বাই এক্স এন মাইনাস ওয়ান লেস দ্যান এল প্লাস এপসাইলন বাই টু হবে। আমি কি বসালাম, যেহেতু এন এর মান এম এর থেকে বড় সবার জন্য এটা ট্রু, এন এর মান এম প্লাস ওয়ান এম প্লাস টু এরকম করে করে এন মাইনাস ওয়ান পর্যন্ত বসালাম।
এই যে এতগুলো ইনইকুয়ালিটি m+1 m+2 এরকম করে করে যে ইনইকুয়ালিটিগুলো পেলাম, তাহলে এগুলো কতগুলো m থেকে n-1 পর্যন্ত বসি, তাহলে m-n সংখ্যক ইনইকুয়ালিটি, n-m সংখ্যক ইনইকুয়ালিটি, এইগুলো না সব মাল্টিপ্লাই করে দেয়। এই যে যতগুলো ইনইকুয়ালিটি পেলাম এগুলো সব যদি মাল্টিপ্লাই করে দিস পর 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 পর, এগুলো কতগুলো ইনইকুয়ালিটি, এটা হচ্ছে n-m সংখ্যক ইনইকুয়ালিটি। এই m-n সংখ্যক ইনইকুয়ালিটি যদি পরপর মাল্টিপ্লাই করে দিস তাহলে দেখ এই জিনিসটা পেয়ে যাবি, l-l/2 এটা হোল টু দি পাওয়ার n-m লেস দ্যান। আচ্ছা এই মাল্টিপ্লিকেশনটার দিকে তাকা, এই টার্মগুলোর দিকে তাকা, টার্মগুলো এটা গুণ এটা গুণ এটা, এই যদি পরপর পরপর গুণ করে দিস লক্ষ্য করে দেখবি সব কেটে যাবে, এই লাস্টের xn আর প্রথমের xmটা থেকে যাবে। যদি পরপর বসাতাম আমি কি হতো, এখানে যদি বসিয়েই দে তোরা, যখন এটা প্রথমে বসালে এটা xm+1/xm, পরেরটা হয়ে যাবে xm+2/xm+1, পরেরটা হয়ে যাবে xm+3/xm+2, এরকম করে করে লাস্টে এটা xn-n/xn-1, দিস লেস দ্যান l-ε/2 হোল টু দি পাওয়ার n-m। এবার দেখ সব কেটে যাচ্ছে, এইগুলো কর্নার কর্নার সব কেটে যাবে, এই ওপরে x এর নিচে, তার মানে দিস ইমপ্লাই তুই পেয়ে যাবি l-ε/2 হোল টু দি পাওয়ার n-m লেস দ্যান হচ্ছে xn/xm লেস দ্যান হচ্ছে এটা সরি এদিকে প্লাস l+ε/2 তার হোল টু দি পাওয়ার n-m। তাহলে দেখ এই আগের পেজে পরপর আমি এটা 1 নম্বর রিলেশনটা ট্রু ছিল, n এর মান m, m+1, m+2 ডট ডট সকলের জন্য, আমি n এর মান এইগুলো বসিয়ে দিলাম পরপর, বসিয়ে দিয়ে সবগুলো মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করলে এই রিলেশনটা আমি পেয়ে যাচ্ছি, মাল্টিপ্লাই করলে আমি এই রিলেশনটা পেয়ে যাচ্ছি। এইবার এটাকে আমি দুটো পার্টে ভেঙে নিচ্ছি, প্রথম একটা নেই তারপরে আর একটা নেই, দেন কর। আমি এই যে ইনইকুয়ালিটিটা 2 নম্বর নেই, 2 নম্বর ইনইকুয়ালিটি ফ্রম 2, 2 নম্বরের ফ্রম 2 এর প্রথম পার্টটা নিচ্ছি l-ε/2 টু দি পাওয়ার n-m লেস দ্যান xn-xm, এটা নিলাম একটা পার্ট, আর একটা পার্ট ওটা নেওয়া যাবে। এটার থেকে লিখতে পারবো দিস ইমপ্লাই l-ε/2 টু দি পাওয়ার n লেস দ্যান xn/xm টু দি পাওয়ার হচ্ছে l-ε/2 হোল টু দি পাওয়ার m। এটা দেখ, এটা মানে n-m ছিল, এটা লেখা যায় নিশ্চয়, একদম নিচু ক্লাসের ম্যাথমেটিক্স। তাহলে তাই যদি হয় লক্ষ্য করে দেখ এইটা দেখ, তাহলে দিস আবার অলসো লেস দ্যান তুই লিখতে পারবি দিস ইমপ্লাই l-ε/2 টু দি পাওয়ার n লেস দ্যান, আমি লিখতে পারবো হচ্ছে xn/xm ইন্টু l টু দি পাওয়ার m। এটা লেখা যাবে কিনা বল, এটা ছিল দেখ দিস লেস দ্যান দিস ইন্টু দিস, আমি মাইনাস ছিল এই মাইনাসটা বাদ দিয়ে দিলাম, তাহলে এই পাশটা আরেকটু বড় করে নিলাম, এটা পজিটিভ নাম্বার বিয়োগ ছিল টু দি পাওয়ার m ছিল, এই পাশটা আরেকটু বড়, তাহলে দিস ইমপ্লাই এখান থেকে এইটা তুই লিখতে পারছিস, এটা ফার্স্ট পার্ট অফ দ্য ইনইকুয়ালিটি থেকে তুই এই জিনিসটা লিখতে পারছিস। সেকেন্ড পার্ট অফ দ্য ইনইকুয়ালিটিতে চলে আসে, সেকেন্ড পার্ট বলতে এই অংশটা 2 নম্বর ইনইকুয়ালিটির এই অংশটা নেই, এই অংশটা যদি নিস 2 নম্বর ইনইকুয়ালিটি, তাহলে দেখ এইখান থেকে, আচ্ছা এইটা একটা নাম্বার দিয়ে রাখতে পারিস 3 নম্বর, 2 নম্বর থেকে xn/xm দিস গ্রেটার দ্যান l+ε/2 হোল টু দি পাওয়ার n-m, l+ε/2 হোল টু দি পাওয়ার n-m। এখানেও সেম কাজটা কর, ওই রকম গুণ করে দে, ওইরকম গুণ করে দে, ওই l+ε/2 ওইটার মান দেখ কি চলে আসে, ঠিক আছে, তো l+ε/2 সঙ্গে ওইটা গুণ হয়ে যাবে, তাই নাকি আগের মতোই, দিস ইমপ্লাই এটা যদি করিস দিস ইমপ্লাই l+ε/2 হোল টু দি পাওয়ার m ইন্টু xn/xm দিস গ্রেটার দ্যান l+ε/2 হোল টু দি পাওয়ার n, এই জিনিসটা চলে আসবে l+ε/2 হোল টু দি পাওয়ার m, এই জিনিসটা চলে আসবে, কি আসছে তো নাকি, এখান থেকে তাহলে কি লেখা যাবে, হ্যালো হ্যালো, হ্যাঁ বল, এখান থেকে কি লেখা যাবে তাহলে, ওই স্টেজ থেকে আবার হচ্ছে আমি ওখানে l টু দি পাওয়ার m টা লিখতে পারবো, ওটা তো আবার বড় হয়ে যাবে। কি l টু দি পাওয়ার, হ্যাঁ ওখানে l টু দি পাওয়ার আমি
টোটালটা থেকে যেহেতু এল প্লাস এপসাইলন বাই টু আছে, আমি ইচ্ছে করলে এল টু দি পাওয়ার এন লিখে দিতে পারবো। এই প্লাস আছে, প্লাসটা বাদ দিয়ে দিলাম। দিস ইমপ্লাই এখান থেকে আমি লিখতে পারবো এল প্লাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স, এটা এক্স এক্স এন বাই এক্স এম, এক্স এন বাই এক্স এম, দিস গ্রেটার দ্যান এল টু দি পাওয়ার এন। এটা তুই এই জিনিসটা লিখতে পারছিস। দুটো আলাদা চলে আসলো নাকি রে? গ্রেটার দেন লেস দেনের সমস্যা হচ্ছে মনে হচ্ছে। ও আমি লেস দ্যান হবে না, আমি তো ভুল লিখেছি, তো প্রথম থেকে বলতে হয়। এটা এইখানে এটা তো লেস দ্যান হবে, টোটালটাই গন্ডগোল হয়ে গেল। আচ্ছা এটা কাট, সেকেন্ড পার্টটা তো লেস দ্যান ছিল, তাহলে লেখ এটা পরের পেজে লিখি। ফ্রম দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ইনইকুয়ালিটি টু, 2 নম্বর ইনইকুয়ালিটি সেকেন্ড পার্ট থেকে কি পাওয়া যায়? ইনইকুয়ালিটি সেকেন্ড পার্টটা ছিল হচ্ছে এক্স এন বাই এক্স এম, দিস লেস দ্যান ছিল হচ্ছে এল প্লাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এন মাইনাস এম। তাহলে এইখান থেকে লেখা যাবে এক্স এন বাই এক্স এম ইন্টু হচ্ছে এল প্লাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এম, দিস লেস দ্যান হচ্ছে লেখা যাবে এল এই এক্স এন সরি এল প্লাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এন। তাহলে এইখান থেকে তুই লিখতে পারবি এক্স এক্স এন বাই এক্স এম ইন্টু এল টু দি পাওয়ার এম, দিস লেস দ্যান এল প্লাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এন। দেখ এটা লেখা যাবে, এটা 3 নম্বর। বুঝেছিস তো? এই পাশটা দেখ, এটা প্লাস ছিল, এটা কমিয়ে দিলাম, তাহলে আরেকটু ছোট হয়ে যাবে। এই 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর হবে। 2 3 আর 4 থেকে দেখ, 3 আর 4 থেকে লিখতে পারবি 3-এ যেটা ছিল সেটা ছিল দেখ এল মাইনাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এন লেস দ্যান এটা 3-এ, আর 4-এ ছিল ওই সেম জিনিসটাই, এই যে সেম জিনিসটাই লেস দ্যান এটা। তাহলে 3 আর 4 থেকে ফ্রম 3 অ্যান্ড 4, ফ্রম 3 অ্যান্ড 4 এটা থেকে লিখতে পারবো এল মাইনাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এন লেস দ্যান এক্স এন বাই এক্স এম এল টু দি পাওয়ার এম লেস দ্যান এল প্লাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এন। দেখ এটা লেখা যায়। 3 আর 4 ইনইকুয়ালিটি দুটো থেকে আমার এই জিনিসটা লেখা সম্ভব। কি যাবে তো নাকি? হ্যালো, হ্যাঁ। এইবার দেখ এইখান থেকে এখানে শুধু হচ্ছে এক্সেনটা রাখ, বাকি সব একদিকে নিয়ে চলে যা। এক্সেনটা রেখে বাকি সব, দিস ইমপ্লাই এখানে এল মাইনাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এন ইন্টু এই এক্স এম বাই এল টু দি পাওয়ার এম লেস দ্যান এক্স এন লেস দ্যান, গুণ করে দিচ্ছি। কি করছি বলতো? এক্স এম বাই এল টু দি পাওয়ার এম দিয়ে গুণ করে দিচ্ছি, এক্স এম বাই এল টু দি পাওয়ার এম। তাহলে এল প্লাস এপসাইলন বাই টু হোল টু দি পাওয়ার এন ইন্টু এটা এক্স এম বাই এল টু দি পাওয়ার এম, এটা গুণ করে দিলাম বোথ সাইড। গুণ করে দিলে দেন এনে রুট করে দে, গুণ করার পর আবার এনে রুট করে দে, এনে রুট করে দিলে দিস ইমপ্লাই এল মাইনাস এপসাইলন বাই টু ইন্টু এক্স এম বাই এক্স এল টু দি পাওয়ার এম পুরোটা টু দি পাওয়ার 1 বাই এন লেস দ্যান এক্স এন টু দি পাওয়ার 1 বাই এন লেস দ্যান এল প্লাস এপসাইলন বাই টু ইন্টু এক্স এম বাই এল টু দি পাওয়ার এম পুরোটা টু দি পাওয়ার 1 বাই এন। কি এনে রুট করে দিলাম, বোথ সাইড এনে রুট করে দিলাম। এইবার এই জিনিসটাই আয়, কোন জিনিসটা? এক্স এম বাই এল টু দি পাওয়ার এম এর লিমিটটার ইন্টু ওই জিনিসটার কথা ভাব, এল মাইনাস এপসাইলন বাই টু বা এল প্লাস এপসাইলন বাই টু এর লিমিটের কথা ভাব। ঠিক আছে তো? এর লিমিটটার কথা ভাব, লিমিট এন টেন্স টু ইনফিনিটি। লক্ষ্য করে দেখ এইটা, এই যে এই জিনিসটা এক্স এম বাই এল টু দি পাওয়ার এম, হোয়াট এভার দ্য এম মে বি, এটা একটা তো নাম্বার, দিস ইজ এ রিয়েল নাম্বার, এটা টু দি পাওয়ার এন অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। এই লিমিটটা কত হয়? অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি এই মানটা কত রে? হোয়াট এভার দ্য, আমি যে কোনো নাম্বার ধরো যে হোয়াট এভার দ্য নাম্বার মে বি টু দি পাওয়ার 1 বাই এন লিমিট এন টেন্স টু ইনফিনিটি, কত হয় লিমিটটা? হ্যালো, 1 হয়।
তাহলে অলওয়েজ 1 হবে, কারণ হচ্ছে অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি 1/n টেন্স টু 0, 1/n যদি টেন্স টু 0 হয় তাহলে হোয়াট এভার দ্য রিয়েল নাম্বার মেবি সেটা টু দি পাওয়ার 0 সেটা 1 এর দিকে যাবে। তার মানে এই লিমিটটা 1 এর দিকে যায়, এই লিমিটটা 1 এর দিকে যায়, দেয়ারফর অ্যাজ n টেন্স টু ইনফিনিটি এই জিনিসের মানটা l মাইনাস এপসিলন থেকে l প্লাস এপসিলনের মধ্যে থাকে। দেয়ারফর আমি তুই লিখতে হবে দেয়ারফর as n tends to infinity whatever the this number xm by l to the power m whole to the power 1 by n এটা tends to 1, এটা tends to 1 হবে না, দেয়ারফর l minus epsilon by 2 into x to the xm by x l to the power m এটা to the power 1 by n এটা 1, এটা যাবে l minus of epsilon by 2 এর দিকে, and এইটা যাবে কত l plus epsilon by 2 whole to the power into xm by l to the power m whole to the power 1 by n এটা যাবে কোন দিকে l plus epsilon by 2 এর দিকে। এটা ঘটনা ঘটবে, এই লিমিটটা এই দিকে যাবে, দ্যাট মিন্স কি, দ্যাট মিন্স আমার হবে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, দেয়ারফর মানে এন এর মান যত ইনফাইনাইটের দিকে যাবে তত ওইটা ওই দিকে যাবে, দ্যাট মিন্স দেয়ার এক্সিস্ট, দেয়ারফর দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার n 0 such that for all n greater than equal to n 0 তোর এই ঘটনা ঘটে যাবে, এই ঘটনা তোর এই যে এই ঘটনা তুই পেয়ে যাবি। এখানে অন্য এত কিছু লিখেছে, এত কিছু মনে হয় দরকার ছিল না। বইটাতে অনেক কিছু করা আছে, অত লাইন দরকার ছিল না, আমি সরাসরি লিখে দিতে পারবো। হ্যাঁ এইখানে আরো অনেক কিছু করেছে বইয়ে, n0 গ্রেটার দ্যান ইকুয়াল টু m এর জন্য মাইনাস এপসিলন করে অনেক কিছু করেছে। এটা তো ডাইরেক্টলি বলে দেওয়া যায়। হ্যাঁ ডিরেক্টলি বলে দেওয়া যায়, আমি সেটাই বলছি, ডিরেক্টলি বলে দেওয়া যায়, এত কিছু দরকার ছিল না। এত কিছু এখানে দরকার ছিল না যেটা করে হয়েছে, ঠিক আছে। যাই হোক এটা ডিরেক্টলি তোর এই জিনিসটা বলে দেওয়া যাবে, এনজির জন্য তুই এই জিনিসটা পেয়ে যাবি, এইটা ডিরেক্ট আমি বলছি ফর দেয়ার এক্সিস্ট ন্যাচারাল নাম্বার এই জিনিসটা ঘটে মডুলাস বলছি এই এল মাইনাস এপসিলন বাই 2 এটা তোর হচ্ছে লেস দ্যান, তুই পেয়ে যাবি এক্স এন টু দি পাওয়ার 1 বাই এন লেস দ্যান এল প্লাস এপসিলন বাই 2, এটা লেখা যাবে কখন ফর অল এন গ্রেটার ইকুয়াল টু n0 জন্য, এটা পেয়ে যাবি। এটা পাওয়া মানেই তুই বলতে পারিস হচ্ছে এই লিমিটটা মানে হচ্ছে ওই nth রুট অফ এক্স এন এর লিমিটটা, লিমিট n টেন্স টু ইনফিনিটি এটা ইকুয়াল টু তোর হচ্ছে এল পেয়ে যাবে, বুঝেছিস? এই লিমিটটা তুই এল পেয়ে যাবি, বোঝা গেছে ব্যাপারটা? এটার জন্য মনে হচ্ছে এপসিলন বাই 2 থাকলো, তো এপসিলন বাই 2 থাকলে তুই অ্যাকচুয়ালি আমরা যেটা ধরেছিলাম এইখানে এপসিলন ধরে নিলেও তোর হয়ে যেত না, আমরা যে শুরুর সময় এখানে এপসিলন বাই 2 ধরেছিলাম, এপসিলন বাই 2 না ধরে যদি এপসিলন ধরতাম তাহলে প্রুফটা হয়ে যেত। এই যে এখানে এপসিলন বাই 2 না ধরে ডিরেক্ট এপসিলন, অসুবিধা নেই, আমি এখানে এপসিলন বাই 2 ধরেছিলাম তো এখানে সব এপসিলন ধর তাও হয়ে যাবে, এল মাইনাস এপসিলন থেকে এল প্লাস এপসিলন চলে আসবে, এগুলো সব বোঝা গেল, সেটা ধরলেও হবে। তাহলে এইখানে লাস্ট লাইনটা তখন আছে এখানে এপসিলন চলে আসছে, এল মাইনাস এপসিলন থেকে এল প্লাস এপসিলন, এটা হয়েছে তাতে অসুবিধা নেই, এটাতেও প্রমাণ করা যাবে, বোঝা গেল? এটা হচ্ছে কসিস সেকেন্ড লিমিট থিওরেম, কসিস ফার্স্ট লিমিট থিওরেম ওটা ছিল, কসিস ফার্স্ট লিমিট থিওরেম থেকে আমরা ডিডিউস করেছিলাম ওই জিনিসটা, এই প্রুফটা হলো কসিস সেকেন্ড লিমিট থিওরেম, ঠিক আছে। এইখানে দেখবি পরপর কসিস ফার্স্ট লিমিট থিওরেম সেকেন্ড লিমিট থিওরেমের প্রচুর অ্যাপ্লিকেশন আছে, এই পেজগুলো যেখানে শুরু হয়েছে কসিস ফার্স্ট লিমিট থিওরেম সেকেন্ড লিমিট থিওরেম 287, 88, 89, 90 এইসব পেজগুলো, এগুলো একটু দেখবি, হ্যাঁ পরপর সব কসিস ফার্স্ট লিমিট থিওরেম সেকেন্ড লিমিট থিওরেমের অ্যাপ্লিকেশনটা আছে, ঠিক আছে। আচ্ছা আমি পারলে কসিস সেকেন্ড লিমিট থিওরেমটা আমি হচ্ছে টোটাল একটা এই ইয়েটা লিখে আমি তোদের পোস্ট করে দেবো, ঠিক আছে, কসিস সেকেন্ড লিমিট থিওরেমে যেটা হচ্ছে
তাহলে কীভাবে লিখতে হবে বুঝে নিশ্চয়ই গেছিস, নিশ্চয়ই ব্যাপারটা বুঝে গেছিস, সেটা হ্যাঁ নিশ্চয়ই অসুবিধা নেই। হ্যাঁ, আমি লিখে অ্যাকচুয়ালি থিওরামটা কি লিখতে হবে, কারণ লাস্টের দিকটা একটু অন্যরকম হয়ে গেল তো। বইয়ে যতটা আমি চাইছি না বইয়ে যতটা করেছে অতটা করতে, কারণ ওর থেকে ছোটোতে হয়ে যাবে। ও যতদূর করেছিল ঠিক ছিল, তারপরে আবার অত কিছু লেখার দরকার ছিল না। এন গ্রেটার দ্যান এন জিরোর জন্য আবার ফালতু ফালতু এপসাইলন বাই 2 টাকে এপসাইলন করতে গেল, ও তো একই ব্যাপার। হ্যাঁ, একই ব্যাপার। এপসাইলন করার জন্য অত কিছু করেছে, কিছুই করেনি, ওইটাকে এপসাইলন করার জন্যে ইচ্ছে করে ওই জিনিসটা করেছে। ওই প্রতিটা এন গ্রেটার দ্যান এন জিরোর জন্যে ওই রকমভাবে লিখে করেছে, আর কিচ্ছু না। বুঝেছিস? যদি মনে হয় বইটা করতে পারিস, তাতে কোনো অসুবিধা নেই। না না, হ্যাঁ। এপসাইলন তো এমনিতেই ঠিক হ্যাঁ, ওটা আচ্ছা তুই একই ব্যাপার। আর যদি মনে হয় যে এপসাইলন প্রথম থেকে লিখবো, তাহলে এখানে এপসাইলন বাই 2 না লিখে একদম প্রথম থেকে এপসাইলন লিখে দে। ওই যে যেখানে আমি ডেফিনেশনটা ধরলাম না, বুঝেছিস তো, ওইখান থেকে এপসাইলন লিখে দে, তাও হয়ে যাবে। বুঝেছিস? এটা দেখিস, অ্যাপ্লিকেশানগুলো দেখতে হবে। এখানে প্রচুর অ্যাপ্লিকেশান আসে, পরীক্ষার কোশ্চেন দেখবি এই রিলেটেড, দেখবি এই ধরনের জিনিসগুলো আসে। সিকোয়েন্স থেকে তো প্রচুর কোশ্চেন আসে, সেগুলো দেখতে হবে। আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেমস আছে যেগুলো তোদের করতে হবে, সেকেন্ড লিমিট ফার্স্ট লিমিট থেকে অ্যাপ্লিকেশান ছাড়াও। ঠিক আছে, আরও কিছু হচ্ছে ইম্পর্টেন্ট প্রবলেমস আছে, যেমন পেজ নাম্বার 295 পেজে এক্সাম্পল 5.11.1 করবি। 295 পেজে 5.11.1 এই প্রুফটা করবি। 296 পেজে 5.11. ওটা চলছে, ওটাই প্রুফটা চলছে, এটা দেখবি। তারপরে দেখ, এই অঙ্কটা তো অলরেডি করে দিয়েছি আমি 298 পেজে, যেটা 5.11 করোলারি 5.11.1 আছে না, ওগুলো সব করে দিয়েছি। আচ্ছা, এই কত পেজে বললেন স্যার? তারপরে 298 পেজ, কিছু শোনা গেল না। 298, 298। আচ্ছা, 290 298 পেজে এটা √2 × √2 ওই যে জিনিসটা, ওই জিনিসটা তো হ্যাঁ পেজ ওইটা, ওইগুলো সব করবি। আচ্ছা, কসিস ক্রাইটেরিয়া থেকে কিছু প্রুফ ছিল কনভার্জেন্ট দেখানো, দেখবি ইম্পর্টেন্ট প্রবলেম বলে বইয়ে স্টার মারা আছে। পেজ নাম্বার 285 পেজে একটা স্টার মারা আছে, দুটো স্টার মারা আছে, 286 পেজে 2, 286 পেজে 3। এই তিনটে প্রবলেমই খুব ইম্পর্টেন্ট। 285, 86 পেজে দেখবি পরপর তিনটে প্রবলেম আছে, এই তিনটে প্রবলেম খুব ইম্পর্টেন্ট, এটা করতে হবে। ঠিক আছে তো, এটা দেখবি। আচ্ছা, তারপরে আর প্রবলেম একটা √ওভার দিয়ে 7+7 দিয়ে একটা অঙ্ক ছিল, সেটা কোথায় গেল? এখানে নেই। আমি বলেছিলাম করতে, না √ওভার দিয়ে একটা অঙ্ক, 7 + √7 দিয়ে একটা অঙ্ক। হ্যাঁ, ওটা করেছিস প্লাস দিয়ে যেটা অঙ্কটা? না স্যার, ওটা করা হয়নি। ওটা করবি। অঙ্কটা হচ্ছে ওই √ওভার যেটা ছিল না, √ওভার 7 + √ওভার 7 প্লাস আবার √7 দিয়ে ওই অঙ্ক প্লাস দিয়ে এরকম অঙ্কটা ছিল প্রবলেমটা। একটা সিকোয়েন্স বলা ছিল, এটা √7, প্রথমটা √7, পরের টার্মটা √ওভার 7 + √7, তারপরের টার্মটা √ওভার 7 + √7 + √7। নিশ্চয়ই পরের টার্মটা বুঝতে পারছি, এটা চলছে। ঠিক আছে, এটা ওই অ্যাডিশন ছাড়া মনে হয় একটা মাল্টিপ্লিকেশন তো খুব সোজা। এখানে শো দ্যাট, অ্যাডিশনটা একটু আলাদা। শো দ্যাট দিস সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা লেখ, শো দ্যাট দিস সিকোয়েন্স, শো দ্যাট দ্য সিকোয়েন্স দিস, এই সিকোয়েন্সটা কনভার্জেস টু দ্য পজিটিভ রুট অফ দ্য ইকুয়েশন। কোশ্চেনটা ইচ্ছে করেই দিলাম একটু আলাদা বলে, অফ দ্য ইকুয়েশন x² - x - 7 = 0। কোশ্চেনটা এটা। ঠিক আছে, এই সিকোয়েন্সটা কনভার্ট করবে কোথায়? এই যে এই ইকুয়েশনটার x² - x - 7 = 0 পজিটিভ রুটে কনভার্ট করবে। সে তো 7ই বেরোবে। হ্যাঁ, ব্যাপারটা এরকম x² + x এখানে এই ইকুয়েশনের √7 হয় নাকি? আপনার কোশ্চেনে আগে দেওয়া ছিল না যে 7 এ কনভার্ট করবে, সেখানে না, ওটা √7 ছিল, প্লাস ছিল না তো। প্লাসটা কি? ওটা রুট ইন্টু যেটা ছিল, প্লাস ছিল না, √7 ইন্টুটা এরকম হয়, যেটার রুট থাকে সেই জায়গায় কনভার্জ করে। কিন্তু ওই প্লাসেরটা তো বলা নেই, প্লাসেরটা ওই জায়গায়, প্লাসেরটা বলেছি এই ইকুয়েশন। দেখ, এই ইকুয়েশনের যে পজিটিভ রুটটা হবে সেটা -b + √b² - 4ac। কি আসছে b² - 4ac করলে?
√48 আসছে রুটের মধ্যে, কি করে 7 রুট আসে? এর যে পজিটিভ রুটটা আসছে সেটা কত আসছে? এটা কত আসছে রে? মাইনাস বি মানে 1 প্লাস মাইনাস √20 কারণ 1 মাইনাস 4ac মানে 4 মানে 42/2, তখন হচ্ছে 1 প্লাস মাইনাস √43 বাই হচ্ছে 2, ঠিক আছে? এটা তাহলে 1 প্লাস √43/2 এই জায়গায় কনভার্ট করবে। এটা কোত্থেকে 7 আসে? এটা তো নিশ্চয়ই 7 আসে না, না না না। তাহলে ওই জায়গায় কনভার্ট করবে। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক, প্লাসেরটা কঠিন, ইনটুরটা সোজা। এটা করার চেষ্টা করবি, বোঝা গেল? এটা করিস, হ্যাঁ। আমি পারলে এই সেকেন্ড থিওরেমটা আমি প্রুফ দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ। বাকিগুলো একটু পড়াশোনা কর। সিকোয়েন্স হয়ে গেল, এরপরে দেখা যাক কি পড়ায়। মেবি সিকোয়েন্স পড়াতে পারি, নইলে লিমিট কন্টিনিউটিতে চলে, সিরিজ পড়াতে পারি, নইলে লিমিট কন্টিনিউটিতেও চলে যেতে পারি, ঠিক আছে তো? তারপরে আবার দরকার সিরিজ পড়াবো, আমার আর দরকার নেই। আমার হচ্ছে পরের এত দূর পর্যন্ত যা পড়িয়েছি এই পয়েন্ট সেট থিওরি অ্যান্ড সিকোয়েন্স যদি বুঝে যাস, সিরিজটা যদি নাও পড়ে কেউ, তাহলেও কিন্তু ইয়েটা ফাংশন, লিমিট ফাংশন, ওগুলো সব বোঝা যাবে, ওগুলো বুঝতে কিচ্ছু অসুবিধা হবে না। আমি সেটাই করব, তারপরে আমি আবার দরকার হলে সিরিজটা পড়িয়ে দেবো, বোঝা গেল? বুঝতে পারছি, হ্যাঁ ওইটা করি। আর এর মধ্যে যদি তোদের আবার যদি বলে যে নভেম্বর ডিসেম্বরে কোনো দিন পরীক্ষা হবে, হঠাৎ করে রুটিন ফুটিন দিয়ে দেয় যে 8 তারিখ থেকে পরীক্ষা হবে সেকেন্ড সেমের, ঠিক আছে তো? তখন আমি আবার সিরিজটা পড়িয়ে দেবো, যেদিনকে বলবে তারপরের দিন আবার পড়িয়ে দেবো, দুদিনের মধ্যে, বুঝেছিস তো? হ্যাঁ, তাহলে সুবিধা হবে। সেকেন্ড সেমের পরীক্ষাটা দিতে হবে তোকে, তো কোশ্চেন বাড়ি বসে পরীক্ষা হলেও তো কোশ্চেনটাকে খুঁজে পেতে হবে, তোকে তো জানতে হবে। হঠাৎ ওই 4 ঘন্টার মধ্যে কোশ্চেনটা তো খুঁজে পেতে হবে, তুমি খুঁজে পাবি না তো। বা এই অঙ্কটা তার পরীক্ষা আছে, এই অঙ্কটা কোথায় তোদের কারোর কাছে করা আছে? বল, কার কাছে করা আছে এই অঙ্কটা? আছে কি কারোর কাছে? তো এই অঙ্কটা এসে তখন তো করা নেই, কোথায় খুঁজে পাবি? কে লিখে দেবে, কে করে দেবে? এটা তো ঘটনা, বুঝেছিস? মানে এমন নয় যে বাড়ি থেকে পরীক্ষা দিতে হলে সব পারবি মানলাম, কিন্তু তার মানে এরকম নয় যে কোনো অঙ্ক দিলে পারবি। অ্যানালিসিসের ক্ষেত্রে সমস্যা আছে। এই অঙ্কটা যদি দেয় এখন পরীক্ষা হলে আসে, তোর কাছে যদি না করা থাকে তুই খুঁজেই পাবি না। কোন বই খুঁজে পাবি? তোর কাছে কটা বই আছে? মাইতি ঘোষের বই করা নেই। নেটে সার্চ করলে এই প্রবলেম সলিউশন পাবি? কোনো জায়গায় পাবি না, বুঝেছিস তো? কোনো না কোনো বই করা থাকতেই পারে, কিন্তু তার মানে এটা নয় যে তোর কাছে যে বইগুলো অ্যাভেলেবেল তার মধ্যে করা আছে। এর সমস্যা আছে। কিছু তো অঙ্ক এক্সট্রা থাকে, কিছু বা পদ্ধতি জানতে হয়, কিছু অঙ্ক না জানলে। সিরিজটা আমি পড়িয়ে দেবো, যদি দুম করে পরীক্ষা বলে দেয় হবে তোদের সেকেন্ড সেমের, তাহলে আমি করিয়ে দেবো। আর নইলে আমি আগে টোটালটা বাকিটা থার্ড সেমেরটা শেষ করাবো, তারপরে আমি পড়াবো, বুঝেছিস তো? আমি আশা নেক্সট দিনে। এই অঙ্কটা বোধহয় স্কিমা পাতে দেখেছি আমি। হ্যাঁ থাকতেই পারে, 7 ক্লাস 2 হ্যাঁ থাকতেই পারে, না করার কিছু নেই। এবারে প্রবলেম হচ্ছে তোর কাছে না স্কেম আপার বই আছে, সবার কাছে তো না থাকতেও পারে, এটাও ব্যাপার। তুই বাড়িতে বসে পরীক্ষা দিচ্ছিস, তোর কাছে 4টে বই থাকতেই পারে, কিন্তু একজনের কাছে না থাকতেও পারে। কিন্তু পড়া থাকলে, আমি যদি করে থাকি, আমি যদি পড়ে থাকি জিনিসটা, আমি তো পারবো। ব্যাপারটা এইটা আমি বলছি। সিরিজ না পড়ে পারা আর সিরিজ পড়ার পর পরীক্ষা দেয়া, সে বাড়ি বসেই দে পরীক্ষা হলে, দেখেই দে, দুটোর মধ্যে পার্থক্য অনেক থাকবে, আকাশ পাতাল পার্থক্য থাকবে। তুই পড়েছিস সেই সিকোয়েন্স অ্যান্ড পয়েন্ট সেট থিওরি পড়লি, এবার পরীক্ষা দিবি সে বাড়ি বসে দেখেই দিবি। আর হচ্ছে ব্যাপারটা এমনি দিবি, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে তো? এইটা তোরা কর, হ্যাঁ, করলে ভালো লাগবে। রেখে দিলাম আমি, হ্যাঁ। আচ্ছা।